আছে তো, আমি ভালো আছি। রিয়ালি? তুই ঠিক আছিস? কিন্তু ঈশানের বাড়ির লোকেরা এত কনজারভেটিভ। কে বলেছে কনজারভেটিভ? দে আর কোয়াইট নাইস অ্যান্ড মডার্ন। আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। ভালো আছি। ও মাই গড, ঈশান কি কোনো জাদু জানে নাকি? ললিতা, তুই ঈশানের প্রেমে পড়ে গেলি না তো? কি? আমি বলেছিলাম না ললিতার লাভ লাইনের সাথে ঈশানের লাভ লাইফ। সুডি, শাট আপ। ঈশান, রিসেশনের বাজারে তোমার মাইনে বাড়লো, তাও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। ইউ মাস্ট বি এ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। থ্যাংক ইউ। ঈশান দা, আরে এসব পরে হবে। ললিতা কোথায়? ওকে ফোন করে দেখ, ও বেচারি একা কখন থেকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়াও। হ্যাঁ, কি জানো ঈশান, ব্যবসার কাজের ঝামেলা ম্যানেজ করা যায়, কিন্তু মা না থাকলে বাড়িতে ছেলে মেয়েদের মানুষ করা খুব শক্ত। ঈশান, তোমাকে ওরা হাই বলতে এসছে। হাই ঈশান। হাই ঈশান। হ্যালো, তোমরা কেমন আছো? ডিনার এনজয় করলে? খুব এনজয় করেছি, তাই না ললিতা? আর নেক্সট টাইম যখনই আমরা কোনো আউটিংয়ে যাব, তোমাকেও কিন্তু আমাদের সাথে আসতে হবে। শিওর, মাই প্লেজার। ভেরি স্মার্ট, হ্যাঁ? তোমাকে আগে দেখে তো আমরা এতটা বুঝতে পারিনি ঈশান। আর এখন তো বুঝতে পেরেছো। ও ও, আমাদের ললিতাকে তো বেশ ভালোই ম্যানেজ করেছো। তোমরা চাইলে আমি তোমাদেরও দু একটা টিপস দিতে পারি ললিতাকে ম্যানেজ করার। খুব সাহস তোমার। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? আবার সেই ঘুরে ফিরে মন্দারমণির প্ল্যান নেই তো? যদি ললিতা চায় মন্দারমণি, তাহলে মন্দারমণি যাব, তাই না? মন্দারমণি? ঈশান, তুমি সুলি সুটিকে আগে থেকে চিনতে নাকি? না মানে অ্যাকচুয়ালি আমি। এই ড্রাইভার কি রাত অবধি জেগে থাকবে নাকি? তোরা বাড়ি যাবি না? ওফ, যাচ্ছি। বরকে পেয়ে গিয়ে তুই আমাদের তাড়িয়ে দিচ্ছিস ললিতা। বাই ঈশান। বাই। গুড নাইট ঈশান। গুড নাইট। ললিতা, তোর বরটা না বেশ ভালো, ভেরি কিউট। কিউট? তোরা বাড়ি যাবি না নাকি? চল চল চল। বাই ঈশান। বাবা, আজ অবধি তুমি দিদিকে সামলাতে পারলে না, আর ঈশানদা কি সুন্দর ম্যানেজ করলো। হ্যাটস অফ টু ইউ ঈশানদা। থ্যাংক ইউ লাবণ্য। একটা স্পেলিং ঠিক নেই, সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল। এদের খাতা দেখতে বসলে না মাথাটা খারাপ হয়ে যায়, জানো তো? সবার আগে এসএমএস গুলোকে ব্যান করে দেওয়া উচিত। হ্যাঁ, এসএমএস ব্যান করে দেওয়া উচিত, ঠিক। তুমিও ইমন এত রাত্রিবেলা কাকে এসএমএস করছো? সুমিত, দেখো না, সুমিত বারবার আমাকে এসএমএস করেই যাচ্ছে। জিজ্ঞেস করছে তোর বউকে আনবি তো? হ্যাঁ গো, তুমি সুমিতের এনগেজমেন্টে যাবে তো? তোমার বন্ধু বলে কথা, যেতে তো হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই ললিতার বাড়ি থেকে তোমাকে যে শাড়িটা দিয়েছিল সেটা পরে নিও, ঠিক আছে? ওটা পরে যেতে পারবো না, ওটার সাথে ম্যাচিং ব্লাউজ লাগবে। ব্লাউজ এখনো বানানো হয়নি, আর মাসের শেষে এক গাদা টাকা খরচ করে আমি এখন ব্লাউজ বানাতে পারবো না। আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? দেখো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, চাকরিটা পেয়ে যাব, তারপরেই কিছু টাকা আমি অ্যাডভান্স নিয়ে নেবো, আর তোমাকে কিছু টাকা দিয়ে দেবো, তুমি ব্লাউজ বানিয়ে নেবে, ব্যাস। কাল তোমার ইন্টারভিউ? কই আমাকে বলোনি তো?
ইমন, তুমি এখন পড়াশোনা না করে কোথায় আমার ম্যাচিং ব্লাউজ, কোথায় বন্ধুর এঙ্গেজমেন্ট, কোথায় SMS এই সমস্ত করে বেড়াচ্ছ। এখনো পর্যন্ত ইন্টারভিউ দিলে না, তার আগে অ্যাডভান্স নেওয়ার কথা তুমি ভাবতে শুরু করে দিলে। বসো, পড়তে বসো ইমন। আমি না তোমাকে কতগুলো সহজ সহজ প্রশ্ন করছি, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো। বলো তো ভারতের জাতীয় পশু কি? গরু। গরু? গরু না বাঘ? বাঘ না, গরু। আরে আমি জানি, ওই তো হিন্দিতে বলে না, গায় हमारी माता है, माता है इसीलिए জাতীয় भी है। আরে মজা করছি তো। তুমি রেগে যাচ্ছ কেন? দেখ বাবা, রাখো তো এসব। আর তুমি কি এই স্কুলের জিকে বই দিয়ে আমাকে প্রশ্ন করছো? আমি কি স্কুলের পরীক্ষা দিতে যাচ্ছি নাকি? হ্যাঁ, আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরির। ওখানে সব প্রশ্ন করে না। তাহলে কি প্রশ্ন করে? ওখানে জিজ্ঞেস করে যে এই ধরো, হ্যাঁ, রিসেশন কি হয়। রিসেশন মানে কি বলো? রিসেশন মানে তো সবাই জানে। রিসেশন দেখো, টিভিতে আলোচনা হয় রিসেশন নিয়ে, কাগজে লেখালেখি হয়, রাস্তাঘাটে লোকজন আলোচনা করে। আমি রাস্তাঘাটের লোকজনের কথা বলছি না ইমন, রিসেশনের ব্যাপারে তুমি কি জানো সেটা বলো। আরে আমি সব জানি। আমি কিন্তু ইয়ার্কি মারছি না ইমন, কি জানো সেটা বলো। হ্যাঁ, মনে পড়েছে। দেখো, রিসেশন মানে হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সার অভাব। দেখ, এখন আমাদের রিসেশন, এটাই হলো রিসেশন। কবে তোমার ছেলে মানুষই বন্ধ হবে? কবে তোমার ছেলে মানুষই বন্ধ হবে ইমন? কবে তুমি সিরিয়াস হবে? আমি তো তোমার থেকে বাড়ি গাড়ি গয়না কিচ্ছু চাইনি, কিচ্ছু না। কিন্তু কিন্তু কি দোলন? বাড়িতে নতুন একটা মানুষ এসেছে, ঈশানের বউ। আমি চাই না ললিতা তোমাকে বেকার ভেবে ভুল বুঝুক, তোমাকে উল্টো পাল্টা কথা বলুক। আমি আমি সহ্য করতে পারবো না ইমন, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। দোলন, তুমিও না সত্যি একটা পাগলি। আচ্ছা আচ্ছা, ললিতা আমাকে কিছু বলবে কেন বলো তো? আর বললেই বাকি। যতদিন তুমি আমার পাশে আছো, কে কি বললো আমার কিচ্ছু এসে যায় না, আমার একটুও খারাপ লাগবে না, বিশ্বাস করো। খালি আমার একটা কথা ভেবেই খারাপ লাগে, আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না। কে বলেছে দিতে পারোনি? এত ভালো একটা পরিবার দিয়েছো, এত ভালোবাসো তুমি আমাকে, আমার আর কি চাই মন? আমি শুধু চাই আমার ইমনকে আমি যতটা ভালোবাসি, আমি যতটা রেসপেক্ট করি, সবাই তাই করি। আমার আর কিচ্ছু চাই না ইমন, আর কিচ্ছু না। বধূ